হ্যালো স্টুডেন্ট, দেখো আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি দশম শ্রেণী গণিত রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড সামেটিভ মাধ্যমিক 2026। আজকে তোমাদের 25 নম্বর স্কুলটা করাবো। তো আমরা 25 নম্বর স্কুলের প্রশ্নগুলোতে চলে যাবো। তো একের 1 নম্বর প্রশ্নটা বলছে, একটি অংশীদারি কারবারে 3 বন্ধুর লভ্যাংশ অনুপাত দেওয়া আছে, তাদের মূলধনের অনুপাত বের করতে বলেছে। আচ্ছা, আমাদের এখানে জানতে হবে একই সময়ের ক্ষেত্রে লভ্যাংশের অনুপাত যেটা হয় সেটাই হয় মূলধনের অনুপাত, বা একই সময়ের ক্ষেত্রে মূলধনের অনুপাত যেটা হয় সেটাই হয় লভ্যাংশ অনুপাত। তাহলে এখানে লভ্যাংশ অনুপাতটা আমরা এই যে ভগ্নাংশ আছে এদেরকে শুধু পূর্ণ সংখ্যা করে নেব। পূর্ণ সংখ্যা করার জন্য কী করতে হবে, দেখো এই যে হরগুলো আছে, তো হরগুলোকে লসাগু করে নেব। আমাদের আছে হর 2 আর 3 4, তো এদের লসাগু করে নাও। 2 দিয়ে যাবে, 2 একে 2, 3টা নেমে যাবে, 2 দিয়ে 4, তো এদের গুণ করে নাও। তো কত আসছে দেখো, 2 3 6, 6 দিয়ে 12, তার লসাগুটা আমরা পেয়ে গেলাম 12। এখন আমরা কি করব, এই যে প্রত্যেকটা সংখ্যার সঙ্গে আমরা কত 12 গুণ করে নেব। তো 1/2 ছিল, তো এর সঙ্গে 12 গুণ করে দিলাম h2। 2/3 এর সঙ্গে 12 গুণ করে দেবো h2। 3/4 এর সঙ্গে 12 গুণ করে দাও। এবার কাটাকাটি করে নাও, 2 6 12, 3 4 12, আর 4 3 12। তা দেখো তো এটা 6 পেয়ে গেলাম, এটা 4 দিয়ে 8 পেয়ে গেলাম, আর 3 3 9 পেয়ে গেলাম। তাহলে আমরা কিন্তু পেয়ে গেছি তাদের যে মূলধন অনুপাতটা হবে 6:8:9, যেটা আমাদের সি নাম্বার অপশানে আছে, এটা আমাদের অ্যান্সার। চলে যাবো আমরা পরের প্রশ্নে। দেখো আমাদের কি বলেছে 2 নম্বর প্রশ্নটা, একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের বীজদ্বয়ের অন্যান্যকের সমষ্টি কত হবে সেটা বের করতে বলেছে। বীজদ্বয়ের অন্যান্যক, তো প্রথমে তো আমাদের কী করতে হবে, এই দ্বিঘাত সমীকরণটার বীজদ্বয় আমরা ধরে নেব। তাহলে আমরা এই দ্বিঘাত সমীকরণে দুটি বীজ নিয়ে নিচ্ছি। একটা নিব, দেখো একটা নিব আলফা আর একটা নিব বিটা, এই দ্বিঘাত সমীকরণের বীজ। তাহলে আলফা বিটা যদি বীজ হয় তাহলে আমরা বীজদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা পেয়ে যাব। বীজদ্বয়ের যোগফলের সূত্র -b/a, ঠিক আছে, -b/a। আচ্ছা, মাইনাস বি কত, এখানে বি হচ্ছে এক্সের সহগ যেটা 8, আর এ s² সহগ এ 3 আছে। তাহলে দেখো বীজদের যোগফল পেয়ে গেলাম -8/3। বীজদের গুণফল বের করে নেবো আমরা। বীজদের গুণফলের সূত্র c/a, এই যে c/a, তার মান বসাবো। c বলতে ধ্রুবক সংখ্যাটা 2, আর এ হচ্ছে s² সহগ 3। বীজদের গুণফল বের করে দিলাম। এবার আমাদের কি বলেছে, এই যে এই সমীকরণের বীজদের অন্যান্যকের সমষ্টি। তাহলে বীজদের অন্যান্য বলতে দেখো আমাদের যে আলফা বীজ ধরেছি আমরা, তাহলে আলফার অন্যান্যক 1/α হয়, আর বিটার অন্যান্যক 1/β। তাহলে এই যে বীজ দুটির অন্যান্যক যেটা 1/α 1/β, তাহলে এদের সমষ্টি বের করতে বলেছে। তাহলে এদের আমরা যোগফল বের করব, 1/α প্লাস 1/β। এবার যোগ করে নিই এদেরকে, ভগ্নাংশে যোগ বের করব। হরগুলি লসাগু আলফা বিটা, দেখো এখানে আলফা মিলে গেল, তাহলে এখানে বিটা রয়ে যাবে প্লাস, আর এখানে বিটা মিলে গেছে তাহলে আলফা রয়ে যাবে। তাহলে এখানে লক্ষ্য করো আমরা এই যে আলফা প্লাস বিটা, ঠিক আছে, আগে আলফাটা লিখলাম তারপরে বিটা, আর নিচে আলফা বিটা। এবার মান আমরা বসিয়ে দেবো। আলফা প্লাস বিটার মান দেখো কত আছে, -8/3, আর আলফা বিটার মান 2/3। দেখো আমরা মান বসিয়ে দিলাম। এবার এটা সরল করে নিতে হবে, -8/3 গুণ দিয়ে এই যে নিচের ভগ্নাংশটা কী করবা, তোমরা উল্টে লিখে নেবা। 2/3 ছিল, তাহলে লিখবা 3/2। 3 3 কেটে গেল, 2 4 8, তা আমরা পেয়ে গেলাম দেখো -4 পেয়ে গেলাম। -4, এটাই আমাদের কিন্তু অ্যান্সার। -4 দেখো অপশান বি নাম্বারে আছে। 3 নম্বর প্রশ্নটা আমাদের দেখো কী বলছে। 3 নম্বর প্রশ্নটা বলেছে এখানে আমাদের x ভেরিয়েস 1/z দেওয়া আছে। এক্সের মান বলে দিয়েছে 3, জেডের মানও বলে দিয়েছে, আবার এক্সের মান বলে দিয়েছে, তো জেডের মান কত। আচ্ছা, আমরা তাহলে প্রথমে কী করব, এই যে ভেদ আছে ভেদকে আমরা তুলে দিব। তাহলে ভেদ যদি আমরা তুলে দিই তাহলে কি হয় দেখো, x ভেরিয়েস 1/z আছে, তো আমরা x সমান কে একটা ধ্রুবক আসবে, যখনই ভেদ তুলে দেবো একটা ধ্রুবক পেয়ে যাবো আমরা। তাহলে k/z, কে হচ্ছে আমাদের এখানে অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে, পাশে তোমরা লিখে দেবা। এবার দেখো তো এক্সের মান 3 দেওয়া আছে, তাহলে এক্সের জায়গায় 3 বসিয়ে দেবো, k/, আর জেডের মান বলেছে 2/3, তাহলে এখানে 2/3 বসিয়ে দেবো। এখান থেকে কে এর মান পেয়ে যাবো। তাহলে কে এর মানটা কত পাবো দেখো, তাহলে এই দুটো গুণ হয়ে যায় বর্জ্য গুণন, তাহলে 3 গুণিত 2/3, তাহলে এটা 3 3 কেটে গেলো, তাহলে কে এর মানটা আমরা 2 পেয়ে গেলাম। এবার যদি আমরা এখানে বসিয়ে দিই, দেখো আমাদের x সমান k/z ছিল, তা কে এর মান কত পেলাম 2, তাহলে কে এর জায়গায় আমরা 2 বসিয়ে দিলাম, আর নিচে জেড। আবার দেখো আমাদের এখানে বলেছে x এর মান 1/3 হলে জেডের মান কত, তাহলে এখানে আমরা x এর জায়গায় 1/3 বসিয়ে জেডের মানটা বের করে নেব। তাহলে x এর জায়গায় 1/3 বসিয়ে দিলাম, আর 2/z। চলো এখান থেকে জেডের মানটা বের করে নিই। তাহলে দেখো বর্গগুণ করলে জেড, এই যে জেড একে জেড,
আর এখানে 3 2 6, তাহলে দেখো আমরা পেয়ে গেলাম জেডের মানটা 6 পেয়ে গেলাম। তাহলে 6 আমাদের ডি নাম্বার অপশানে আছে। 4 নম্বর প্রশ্নটা দেখো কী বলছে আমাদের। 4 নম্বর প্রশ্নটাতে আমাদের দুটি বৃত্ত দেওয়া আছে যারা পরস্পর অন্তঃস্পর্শ করেছে। তাহলে বৃত্ত দুটির কেন্দ্রদের মধ্যে দূরত্ব বের করতে বলেছে। আচ্ছা, তাহলে দেখো, তাহলে আমরা দুটো বৃত্ত যদি তৈরি করি, এই যে আমাদের একটা বৃত্ত, এবার বৃত্ত দুটি অন্তঃস্পর্শ করে মানে ভিতরে একটা বৃত্ত আছে, ভিতরে আমাদের একটা ছোটো বৃত্তটা তৈরি করে নিই। দেখো ব্যাসার্ধ আমাদের 2 সেমি 6 সেমি আছে। তাহলে বড় বৃত্তটা, যার কেন্দ্র আমরা নিলাম এ বিন্দু, আর এখানে একটা কেন্দ্র নিলাম, এটা বি কেন্দ্র। তাহলে এই যে আমাদের দেখো এ বি কেন্দ্রদের মধ্যে দূরত্ব আমরা এখানে যোগ করে দিলাম, যেখানে স্পর্শ করেছে এটা সি বিন্দু নাম দিয়ে দিলাম। তার কেন্দ্রদের মধ্যে দূরত্ব আমাদের এ বি বের করতে হবে। তাহলে এ বি দেখো তো, এ বি কী করে পাবো? এই যে এসি বড় বৃত্তের ব্যাসার্ধ এসি, তাহলে এসি থেকে আমরা বিসি বাদ দিলেই তো এ বি পেয়ে যাবো, এসি মাইনাস বিসি। বিসি হয়েছে ছোটো বৃত্তের ব্যাসার্ধ, এই যে কেন্দ্র বিন্দু আর বৃত্তের উপর বিন্দু, আমাদের যে সংযোজক সরলরেখাংশ সেটি হচ্ছে ব্যাসার্ধ বিসি, ছোটো বৃত্তের ব্যাসার্ধ, আর এসি হচ্ছে বড় বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখানে বড় বৃত্তের ব্যাসার্ধ এসি, যার মান দেওয়া আছে 6 সেমি, আর বিসি ছোটো বৃত্তের ব্যাসার্ধ যেটা দেওয়া আছে 2 সেমি। তাহলে বিয়োগ করে কত পেয়ে যাবো? 4 সেমি। এবি হচ্ছে কেন্দ্রদের মধ্যে দূরত্ব, কত পেয়ে গেলাম আমরা? 4 সেমি পেয়ে গেলাম। তো 4 সেমি বি নাম্বার অপশানে আছে। চলে যাবো আমরা পরের প্রশ্নে। দেখো 5 নম্বর প্রশ্নটা আমাদের কি বলছে। আমাদের এখানে বলেছে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তর সরলরেখা এবি ও এসি বাহুকে ডি ও ই বিন্দুতে ছেদ করেছে। তাহলে এডি এর অর্ধেক হলে বিডি ইডু ইসি এর মানটা বের করতে বলেছে। আচ্ছা, আমাদের আগে ত্রিভুজ আছে, চলো আমরা ত্রিভুজটা তৈরি করে নিই। তা দেখো আমরা এবিসি একটা ত্রিভুজ অঙ্কন করে নেব। তাহলে এখানে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করছি, দেখো এবিসি। তাহলে এইভাবে ত্রিভুজটা একটু আঁকবো, যেহেতু আমাদের এখানে বলে দিয়েছে দেখো এডি এর অর্ধেক, তা ত্রিভুজটা একটু বুদ্ধি করে আমাদের রাখতে হবে। এই যে দেখো এইভাবে এটা একটু বড় করে নিলাম, তাই না? আচ্ছা, এদিকে আমরা যদি যোগ করে দিই, তাহলে এইভাবে আমরা এখানে যোগ করে দিলাম, নাম দিয়ে দেবো এ, এই যে বি নাম দিয়ে দিলাম, এটা সি নাম দিয়ে দিলাম। এবার আমাদের যেটা বলেছে দেখো, এই যে বিসি বাহুর সমান্তর সরলরেখায় এ বি ও এসিকে ডিই বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখানে দেখো ডিই একটা সরলরেখা আছে, এভাবে আমরা একটা সরলরেখা তৈরি করে নেব। এই যে এটা হচ্ছে ডি, এখানে হচ্ছে ই, এর কথা বলেছে বিসি বাহুর সমান্তর সরলরেখা এ বি ও এসি বাহুকে ডি ও ই বিন্দুতে ছেদ করেছে, যেটা ডিই সরলরেখাংশ। আমাদের যেটা বলেছে এখানে এডিটা, এই যে এডিটা এর অর্ধেক, তাই না? মানে এর অর্ধেক। তাহলে এখানে দেখো, তাহলে এডি যদি এক্স হয় তাহলে এই কত হবে? 2x হয়ে যাবে। মানে এর অর্ধেক এডি, মানে এটা 2x আছে, তো এক্স আছে, দেখো অর্ধেক আছে। তো এইভাবে কিন্তু আমাদের বলে দিয়েছে প্রশ্ন অনুসারে আমরা বাহুগুলো ধরে নিতে পারবো। মানে আমরা এডিকে ধরলাম কত? এক্স ধরে নিলাম, তাহলে এই পেয়ে গেলাম, এই কত পেয়ে গেলাম? 2x পেয়ে গেলাম। যেহেতু এর অর্ধেক এডি বলেছে, তা দেখো অর্ধেকই আছে। আচ্ছা, এবার দেখো, এবার আমরা কি করব? দেখো আমাদের এখানে তো বলে দিয়েছে বিসি সমান্তরাল ডিই, কারণ বিসি এর সমান্তরাল করেই আমাদের ডিইটা প্রশ্নে বলে দিয়েছিল। তাহলে এখানে কিন্তু আমরা পেয়ে গেছি বিসি সমান্তরাল ডিই পেয়ে গেছি। তাহলে বিসি সমান্তরাল যদি ডি হয় কোনো ত্রিভুজের, এভাবে দুটো বাহু যদি সমান্তরাল হয়, তাহলে আমরা থ্যালেসের উপপাদ্য থেকে আমরা কি বলতে পারবো? দেখো থ্যালেসের উপপাদ্য থেকে বলতে পারবো এডি বাই ডিবি, এই যে দেখো এডি বাই ডিবি, ডিবি সমান সমান হবে এই বাই ইসি, এই যে ইসি, ঠিক আছে? এটা হবে থ্যালেসের উপপাদ্য থেকে। এখানে যদি আমরা একটু সরল করে নিই, দেখো আমরা এডি বাই, দেখো এই যে ডিবি আর এই আছে না, এদেরকে আমরা চেঞ্জ করতে পারবো বর্গমূল নিয়ম অনুসারে। মানে একে এখানে নিয়ে আসতে পারবো, একে এখানে নিয়ে আসতে পারবো। তাহলে এইটা আমরা এখানে নিয়ে চলে আসলাম, সমান সমান। আর এই যে ডিবিটা, ডিবি বা বিডি একই, তার মানে এখানে বিডি বলে দিলাম। তাহলে এই যে বিডিটাকে আমরা এখানে নিয়ে চলে আসলাম, আর নিচে আছে আমাদের ইসি। ওকে, এবার দেখো তো এদের মানগুলো বসিয়ে দেবো আমরা। এডির মান এক্স, এই দেখো এক্স এখানে আছে দেখো, আর এর মান 2x, আর এখানে বিডি বাই ইসি আমরা রেখে দিলাম। আমাদের কিন্তু বিডি ইজ টু ইসি, তাই না? আমাদের যেটা বলেছে এখানে দেখো বিডি প্রশ্নে বিডি ইজ টু ইসি এর মান কিন্তু বের করতে বলেছে। তাই এই জন্য আমরা দেখা এখানে বিডি বাই ইসি করেছি। তো চলে আসবে অনুপাতটা, দেখো এখানে আমরা এক্স কেটে দিলাম, 1 আছে। তাহলে আমরা দেখো কত পেয়ে গেলাম? এই যে বিডি বাই ইসি এর মানটা কিন্তু আমরা দেখো 1/2 পেয়ে গেলাম। তাহলে অতএব এখান থেকে অনুপাত করে নিই আমরা, তাই না? এই যে অনুপাত করে নিব, তো বিডি ইজ টু ইসি কত পেয়ে যাবো? 1:2।
দেখো বিডি ইজ টু ইসি এর মানটা কিন্তু 1:2 পেয়ে গেলাম। তো 1:2 দেখো আমাদের অপশান বি নাম্বারে আছে। 6 নম্বর প্রশ্নটা তোমরা আগের ক্লাসে পেয়ে যাবা। তো 6 নম্বর প্রশ্নের জন্য তোমাদের যেতে হবে, দেখো আমি তোমাদের বলে দিচ্ছি কোথায় যেতে হবে, আমি পেজ নাম্বারটা বলে দিচ্ছি। পেজ নাম্বার 132 পাতা, স্কুল 3, সেখানে দেখবা 1-এর 6 অঙ্কটাই আছে, ঠিক আছে। আর 7 নম্বর অঙ্কটাও তোমরা পেয়ে যাবা আগের ক্লাসে, আমি এটাও তোমাদের পেজ নাম্বারে বলে দিয়েছি। তাহলে 7 নম্বর অঙ্কের জন্য তোমাদের যেতে হবে পেজ নাম্বার 143 পাতা, ঠিক আছে। আচ্ছা 143 পাতা হবে না, দাঁড়াও আমি একটু তোমাদের বলে দিচ্ছি। 145 পাতায় যাবা, এটা 5 করে দিলাম। 145 পাতার স্কুল 18 আছে, সরি স্কুল 18 আর 1-এর 7 নাম্বার অঙ্কটা আছে, ঠিক আছে। যেভাবে বলে দিলাম তোমরা যাও, আগের ক্লাসে অঙ্কগুলো করা আছে, কোনো অসুবিধা নাই। একই অঙ্ক আমি বারবার করছি না। প্রথম দিকে আমরা একই অঙ্ক কয়েকবার করেছি, তারপরে এত অঙ্ক আছে একই অঙ্ক বারবার করে কোনো লাভ নাই। তো আগের ক্লাস থেকেই তোমরা পেয়ে যাবা। যারা প্রথম থেকে ক্লাসগুলো দেখছো তাদের কোনো সমস্যা হবে না। যারা প্রথম থেকে ক্লাসগুলো দেখছো না, যেভাবে আমি পেজ নাম্বার বলে দিচ্ছি সেই পেজ অনুযায়ী তোমরা চলে যাবা, স্কুল নাম্বার অনুযায়ী তোমরা কিন্তু অঙ্কগুলো পেয়ে যাবা। তো আমরা চলে আসবো 2-এর প্রশ্নগুলোতে। তো দেখো 2-এর 1-এর প্রশ্নটা আমরা দেখে নেব কী বলছে। আমাদের এখানে দেখো ভেদ সম্পর্ক দেওয়া আছে, এই ভেদ সম্পর্ক থেকে এই ভেদটা আমাদের প্রমাণ করতে বলেছে। তো দেখো খুবই ভালো অঙ্ক। তো প্রথম ভেদটা আছে, প্রথম ভেদকে আমরা তুলে দেবো। দেখো তাহলে প্রথম ভেদটাকে যে আমরা উঠাই, তাহলে আমরা জানি ভেদ উঠালে কি হয়, আমাদের সমান সমান ধ্রুবক চলে আসবে। তাহলে আমরা দেখো এখানে যে আমাদের আছে, এই যে আছে দেখো এক্স প্লাস ওয়াই সমান সমান কে করে দিলাম, কে ইন্টু এক্স মাইনাস ওয়াই, এই যে ভেদ উঠিয়ে দিলাম। এবার এখানে আমরা করব এক্স প্লাস ওয়াই আর নিচে এক্স মাইনাস ওয়াই সমান সমান কে থেকে গেল। এখন আমরা যোগভাগ প্রক্রিয়া লাগিয়ে দেবো। দেখো তাহলে যোগভাগ প্রক্রিয়াটা কি, এই যে লবের সঙ্গে আমরা হর যোগ করব আর নিচে আবার লবের সঙ্গে হর বিয়োগ করব, ঠিক আছে। একবার লবের সঙ্গে হর যোগ করেছি আর লব থেকে হর বিয়োগ করেছি, এটাকে বলা হয় যোগভাগ প্রক্রিয়া। যেভাবে বাঁদিকে করলাম কীভাবে ডান দিকে কে আছে, তো কে নিচে তোমরা 1 ধরে নিবা। তাহলে দেখো এই যে লব কে এর সঙ্গে এই যে হরটা 1 যোগ আর কে থেকে এই যে 1টা বিয়োগ। এবার এখানে দেখো ওয়াই কেটে যাচ্ছে, এখানে এক্স কেটে যাচ্ছে, তাহলে উপরে আমাদের রয়ে গেল 2x আর নিচে আমাদের থেকে গেল এখানে দেখো এই যে মাইনাস ওয়াই আর এখানে মাইনাস ওয়াই আছে আর মাইনাস আছে, তো প্লাস ওয়াই হয়ে যাবে। তাহলে ওয়াই আর ওয়াই যোগ করে 2y পেয়ে যাবো আমরা। আর এই যে বড় ধ্রুবকটা, এটা তো একটা ধ্রুবক, একে আমরা একটা ছোট ধ্রুবক এম নিয়ে নিলাম, 2 কেটে দিলাম। তাহলে এখানে এক্স সমান সমান আমরা পেয়ে যাব কত, আমরা পেয়ে যাব my। এবার আমাদের যেটা করতে বলেছে, দেখো কি করতে বলেছে, এই যে আমাদের যে ভেদটা প্রমাণ করতে বলেছে, দেখো প্রমাণটাকে দেখেই আমরা প্রমাণ নিয়ে আসবো। তাহলে লক্ষ্য করে তো আমরা কী করবো, এখানে যে প্রমাণটা আছে না, এই যে দেখো ax প্লাস by, তাহলে আমরা ax প্লাস by বাই করে নিলাম px প্লাস qy, এটা করে নেবা তোমরা px প্লাস qy, ঠিক আছে। এই দুটোকে বাই করে নিয়ে আমরা সরল করবো, দেখবো প্রমাণটা চলে আসবে। আচ্ছা এখানে এক্সের মান দেখো আমরা বের করে রেখেছি, এই এক্সের মানটা এক্সের জায়গায় পুট করে দেবো। চলো আমরা পুট করে দিই। তাহলে এখানে এ ইন্টু এক্সের জায়গায় বসাবো my, এই যে এক্সের মানটা my প্লাস by আর নিচে পি ইন্টু এক্সের জায়গায় বসাবো my প্লাস আর qy। এবার দেখো তো এখান থেকে আমরা y কমন নিতে পারছি, তাহলে y কমন নিলে এখানে আমাদের am প্লাস p আর নিচ থেকেও y কমন যাচ্ছে, তাহলে এটা আমাদের থেকে যাবে pm প্লাস q। তাহলে লক্ষ্য করে এখানে y কেটে যাচ্ছে আর এই যে ধ্রুবকটা থেকে গেলো, এটা তো ধ্রুবক, এই যে am b এগুলো কী ছিল আমাদের, এগুলো সবই কিন্তু ধ্রুবক। এখানে তোমাদের বলে দিই যে a b আছে আর p q আছে, এগুলো কিন্তু ধ্রুবক। তাহলে এটা যদি ধ্রুবক হয়ে যায়, তো ধ্রুবকটাকে আমরা ছোট ধ্রুবক ধরে নিলাম, n ধরে নিলাম। এবার n ধরে এখন আমরা কী করবো, একটু বর্গগুণ করে দিই। তো যে বর্গগুণ করে দাও, তা দেখো ax প্লাস by সমান সমান n ইন্টু, দেখো এটা গুণি হবে n এর সঙ্গে, তাই না, তাহলে n ইন্টু px প্লাস qy, ঠিক আছে, এটা পেয়ে যাবে। দেখো আচ্ছা এইভাবে যদি আমরা পেয়ে যাই, তাহলে আমরা সমান সমান আর ধ্রুবকটা উঠিয়ে ভেদ নিয়ে আসতে পারবো। তাহলে অতএব ax প্লাস by ভেরিয়েস, যেটাকে আমরা ভেদ বলি, ভেদ বা ভেরিয়েস, তাই না, ভেদকে ভেরিয়েস বলা হয়। তাহলে ax প্লাস by ভেরিয়েস পেয়ে যাবো আমরা কত, এই যে px প্লাস qy। দেখো আমাদের এটাই প্রমাণ করতে বলেছিল, আমাদের প্রমাণটা কিন্তু চলে এসেছে।
আচ্ছা চলে যাবো আমরা পরের প্রশ্নে। দেখো আমাদের 2-এর প্রশ্নটা দেখো। আচ্ছা 2-এর প্রশ্নটা আমাদের কিন্তু করা হয়ে গেছে আগের ক্লাসে, আমি বলে দিচ্ছি তোমাদের কোথায় যেতে হবে। তাহলে 2 নম্বর প্রশ্নটার জন্য যেতে হবে, পেজ নাম্বার আমি বলে দিচ্ছি, পেজ নাম্বার 147 পাতা, স্কুল 20, সেখানে দেখবা 2-এর যে 2 নম্বর অঙ্কটা আছে। আর 3-এর অঙ্কটা চলো আমরা করাবো। আচ্ছা 2-এর অঙ্কটা তো আমি বলে দিলাম, 3-এর অঙ্কটা এবার করাবো। 3-এর অঙ্কটা কী বলেছে দেখো, আমাদের এখানে একটি অর্ধগোলক বলেছে, অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। আচ্ছা অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলটা আমাদের কিন্তু জানতে হবে। চলো আমরা অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলটা জানি। অর্ধগোলক বলতে বাটি, তোমরা বাটি দেখেছ, এই যে আমাদের একটা বাটি, এই যে আমরা একটা বাটি খেয়েছিলাম, পায়েস খাওয়ার বাটি, তোমরা যাতে পায়েস খাও। তাহলে এই যে অর্ধগোলকের 2টি তল থাকে, একটা বক্রতল একটা সমতল। দেখো সম্পূর্ণ যেটা গোলক ফুটবল, সম্পূর্ণ গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হয়, 4πr²। বক্রতল বলতে এর সমগ্র তলটাই। তাহলে আমাদের গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4πr²। তাহলে অর্ধেকটা যদি করা হয় তো অর্ধেকটা কত হবে, 2πr²। এই যে অর্ধেকটা আছে বক্রতলটা, এই অর্ধগোলকের যে বক্রতলটা আছে তার ক্ষেত্রফলটা হবে 2πr², অর্ধেক অনুসারে। এবার উপরে দেখো, উপরে আমাদের তলটা একটা বৃত্তাকার আছে, তাহলে এখানে ব্যাসার্ধ কিন্তু r ধরা হয়েছে। হ্যাঁ, যখন অর্ধগোলকের ব্যাসার্ধ r, তখন বক্রতলের ক্ষেত্রফল 2πr²। আর এই যে বৃত্তটা আছে উপরের তলটা, বৃত্তাকার সমতলটা, তাহলে এর ক্ষেত্রফল কী হয়, তাহলে বৃত্তের ক্ষেত্রফল সূত্র আমরা জানি πr²। এবার এই 2πr² আর πr² মিলে, মানে বক্রতলটা আর সমতলটা মিলে আমাদের অর্ধগোলকের সমগ্র তলটা হয়। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র কী হবে, এই দুটো যোগ করে, তাহলে দেখো তো 2πr² আর πr² যোগ করে তোমরা পেয়ে যাবা 3πr²। তাহলে আমরা পেয়ে গেলাম দেখো 3πr², এটা হচ্ছে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলটা বলে দিয়েছে কত, 462। তাহলে এখান থেকে আমরা আর এর মানটা পেয়ে যাবো, আর আর পেয়ে গেলেই ব্যাস বের করতে বলেছে, ব্যাসের মানটা হয়ে যাবে। তো চলো আমরা সরলটা করি। 3 গুণিত পায়ের মান হচ্ছে 22/7, আর r² আমরা রেখে দিলাম, আর এদিকে আছে 462। আমরা যদি 11 দিয়ে কাটাকাটি করি, 11 4 44, 11 দিয়ে 22, আর এখানে 11 দিয়ে 22। এবার আমরা 2 দিয়ে কাটাকাটি করে দেবো, 2 দিয়ে 4, 2 একে 2। এবার 3 দিয়ে কাটাকাটি করে দিই, 3 7 21, 7 7 কেটে দিলাম। তাহলে আমাদের দেখো r² কত থেকে গেল, দেখো তো r² আমরা পেয়ে গেলাম। আচ্ছা 7 7, সরি একটু মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে, আমাদের এখানে একটা মিস্টেক হয়েছে, এই যে 7 7 এইভাবে কাটাকাটি যায় না। তাহলে আমাদের কিন্তু এই 7টা আছে আর এই 7টাও আছে। এভাবে আমাদের কি হয়, বর্জ্যগুণন হয়, কাটাকাটি হয় না, ঠিক আছে। এভাবে একটু ভুল করে কাটাকাটি করা হয়ে গেছে। তো চলো, তাহলে আমাদের এখন দেখো r² মানটা কত হবে, দেখো 7 আছে এখানে, আর এই 7টা গুণ হয়ে যাবে, তাহলে আমাদের হয়ে গেল 7 × 7। তাহলে r² যদি 7 × 7 হয়, তাহলে r এর মানটা কত হবে, 7 হবে। দেখো r এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম 7। এবার আমাদের বলেছে ব্যাস, ব্যাস হচ্ছে কি, এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধের ডবল ব্যাস, যেটাকে 2r, 2rটা হচ্ছে আমাদের ব্যাস। তাহলে এখানে আমরা 2 দিয়ে গুণ করে নেব, তা কত পেয়ে যাবো আমরা, 14 পেয়ে যাবো। তো এটা আমাদের কি ব্যাস, অর্ধগোলকের ব্যাস 14 সেমি। এককটা আমরা কি বলবো, এখানে আমাদের বলে দিয়েছিল যে এককটা লক্ষ্য করো, এই যে এখানে দেখো আমাদের বর্গ সেমি বলেছে, তাহলে এখানে আমরা সেমি বলে দেবো, সেমি, 14 সেমি। তাহলে অর্ধগোলকের ব্যাস 14 সেমি। পরের প্রশ্নে আমরা চলে যাব। এর পরের প্রশ্নটা আমাদের দেখো 5 নম্বর প্রশ্নটা আমাদের কিন্তু আগের ক্লাসে করা হয়ে গেছে। কোথায় করা হয়েছে তোমাদের আমি বলে দিচ্ছি, তোমরা কোথায় যাবা। তাহলে এই 5 নম্বর অঙ্কের জন্য তোমাদের যেতে হবে, আচ্ছা 5 নম্বর বলছি, 5 নম্বর না 4 নম্বর, ঠিক আছে। আচ্ছা 4 নম্বর যে অঙ্কটা আছে তোমাদের যেতে হবে, দেখো পেজ নাম্বার 131 পাতার স্কুল 2, সেখানে দেখবা 2-এর 4 নম্বর অঙ্কটা আছে। আমি বলে দিলাম, লেখার একটু জায়গার শর্ট আছে, আমি তোমাদের বলে দিলাম, তাই না। তোমরা পেজ নাম্বার 131 পাতার স্কুল 2, 2-এর 4 অঙ্কটা আছে, এখানেও 2-এর 4, ওখানে 2-এর 4 আছে। তো আগের ক্লাসে গিয়ে তোমরা অঙ্কগুলো পেয়ে যাবা। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো। পরবর্তী ক্লাসটা তোমাদের তাড়াতাড়ি আসবে।